খোলা মাঠে মেয়েকে মেরে দিচ্ছেন, খোলা মাঠে 14,000-1400 মানুষের সামনে বিবাহদারী মেয়েকে মারছেন, পূর্ণ যুবতী মেয়েকে মারছেন, জামাইয়ের সামনে মারছেন, খোলা মাঠে মারছেন, হাত দিয়ে মারছেন, পূর্ণ যুবতী মেয়েকে মারছেন, জামাইয়ের সামনে মারছেন, খোলা মাঠে মারছেন, 1400 মানুষের সামনে মারছেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারছেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারছেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারছেন, আবু বকর সিদ্দিক মারছেন, জামাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারছেন, মেয়ে আয়েশাকে মারছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন চাই, ভালোবাসি, আমার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হোক সিয়াম অবস্থায়। এ দেখো, দেখো, নাও আমার আমল, নাও, এই যে সিয়াম অবস্থায় নাও। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব, এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ আবার নিজে বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়ামের যা অর্থ রোজার অর্থ তা নয়। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, আর রোজা মানে হচ্ছে উপবাস থাকা, দুটো এক নয়। গালি দিয়ে যে কোনো অন্যায় অবিচার করে উপবাস থাকা যায়, কিন্তু সিয়াম থাকা যায় না। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। উল্লেখ্য যে জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। এইগুলো তরিকাপন্থী চিশতিদের ইরান থেকে নিয়ে আসা শব্দ, বিকৃত শব্দ, যা হুবহু অর্থ প্রকাশ করে না। সাথে সাথে যে নামগুলি কোরআনে আছে সে নামগুলি আল্লাহর দেওয়া নাম, যেগুলি হাদিসে আছে সেগুলো আল্লাহর নবীর দেওয়া নাম। সেইগুলো ভালো না লেগে মানুষের বানানো ফার্সি শব্দগুলি আমাদের ভালো লাগলো, সেই অনুপাতেই চলে আসছে। কেউ যদি আবার বলতে চায় যে নামাজ নয় সলাত, রোজা নয় সিয়াম, তাহলে এক শ্রেণীর আলেম ওলামা খেপেও যায় যে কে বলেছে চলবে না, এখন কি করা যায়। যা সঠিক তা আমরা পেশ করার চেষ্টা করি। মর্মে সকল দিনই ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ জানাই যে আল্লাহর দেওয়া নামগুলি, নবীর দেওয়া নামগুলি বলি। আরও উল্লেখ্য যে নাম পরিবর্তন হয় না। ইংরেজিতেও কোরআন, বাংলাতেও কোরআন, আরবিতেও কোরআন, নামগুলি সব স্থানে বহাল থাকে। তাহলে আল্লাহর দেওয়া, রাসূলের দেওয়া নামগুলি কেন পরিবর্তন হলো? অবশ্যই কোনো রহস্য আছে। রহস্য বুঝতে পারি আর না পারি, আমরা আজকের খুতবায় আন্তরিকভাবে আপনাদের বলতে চাই যে সাথে সাথে যারা অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন তাদের বলতে চাই যে সময়ের গতিতে যারা এই খুতবা অবগত হবেন তাদেরকেও বলতে চাই যে সম্ভবপর আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া নামগুলো বলি। পারিবারিকভাবেই বলি। ছেলে মেয়ে যদি বলে নামাজ পড়ব না আব্বু, তাহলে বলি যে আম্মু নামাজ নয় সলাত বলো, আল্লাহ এবং রাসূলের দেওয়া নাম। সলাত বলো আম্মু, সলাত বলো আব্বু। ছেলে মেয়েও বলবে আব্বু এই নাম তো সলাত, আপনি নামাজ বলছেন কেন? সবাই আপসে বলা বলি করে, আহাল পরিবার পারিবারিকভাবে বলা বলি করে, সামাজিকভাবে বলা বলি করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম রাখা নামে ফিরে যাই, তাহলে সবচেয়ে ভালো হবে।
আমরা আশা করছি অবশ্যই ভালো হবে। সেটাই প্রিয়, ভালো হওয়া মানুষের জন্য উচিত, যে যাই বলুক। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। উল্লেখ্য যে ইবাদতের জগতে সিয়াম একটি ভিন্ন ধরনের ইবাদত, যার সাথে কোনো ইবাদতের মিল নেই, বা পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের মতো হতে পারে। সিয়ামই একটা ইবাদত যার নেকি উল্লেখ নেই, 5-10 নেকি নেই, যার বিনিময় হলো জান্নাত। আপনি জানাজায় যাবেন 1 কেরাত, মাটি দেওয়া পর্যন্ত থাকবেন 2 কেরাত, তো আল্লাহ রসুল বললেন 1 কেরাত সমান হলো ওহুদ পাহাড়ের সমান। তো ওহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে কেউ জানে না। তাহলে আমি যদি জানাজায় উপস্থিত হই, মাটি দেওয়া পর্যন্ত থাকি, তাহলে এই নেকি পেলাম। নেকির একটা পরিমাণ আছে। আবার আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন 1 নেকি করে তখন আল্লাহ ফেরেশতাকে বলেন 10 লিখো, বাড়াও বাড়াও বাড়াও। তবে সিয়াম এমন নয়, সময়ের গতিতে বলছি, আল্লাহ তাআলা বলেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। মর্মে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। এটা যে ভিন্ন ইবাদত, এইটা আমরা একাধিক হাদিস থেকে আগে অবগত হই। তারপরে আমরা নফল সিয়াম কি কি তা অবগত হব ইনশাআল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেন। তাহলে আল্লাহ তাকে নেকি দিলেন না জাহান্নাম থেকে সরিয়ে দিলেন? জাহান্নাম থেকে সরিয়ে দিলেন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু আনহু নারা মাসিরাতা মিয়াতে আম, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হয়, যেটা হলো 500 বছরের ব্যবধান। তাহলে মূল কথায় ফিরে যাই। এক হাদিসে প্রমাণ হলো যে একদিন সিয়াম থাকলে জাহান্নাম থেকে আমি আল্লাহ তাআলা আমাকে 70 বছরের পথ সরিয়ে দিবেন। এক হাদিসে প্রমাণ হলো যে আমার থেকে জাহান্নামকে 100 বছরের পথ সরিয়ে দিবেন। আর এক হাদিসে প্রমাণ হলো যে আমার থেকে জাহান্নামকে 500 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। সব মিলে ফলাফল হলো যে বিনিময় জান্নাত, বিনিময় নেকি নয়, বিনিময় হলো জান্নাত। উল্লেখ্য যে সব ইবাদতেরই নেকি আছে, কিন্তু সিয়াম এমন একটি ইবাদত যার নেকি উল্লেখ নাই, যার বিনিময় জান্নাত। আমরা খুব ভালোভাবে জানি, একাধিক দিন আলোচনায় অবগত হয়েছি যে ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, যারা যে ইবাদত আপোষ করে না, যে ইবাদত মানুষের সমস্যা বুঝে না, পেশাব না পায়খানা না জ্বর না ব্যথা না ভিড় না আকাশে না মাটিতে, কোনো সমস্যা বুঝে না, ওর নাম সালাত।
তো অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে পড়েন। মাটি নেই, অজু তায়াম্মুম ছাড়াই পড়েন। ওই কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বুঝি না, তাই এমনিই পড়েন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হলে দাঁড়িয়ে থাকতে পারছেন না, বসে করেন। বসে থাকতে পারি না, শুয়ে করেন। পবিত্র কাপড় পরে সালাত আদায় করতে হলে পরিষ্কার কাপড় নেই, তো যাতে পেশাব পায়খানা হাইজের রক্ত লেগে আছে সেটা পরেই পড়েন। বলে সেটাও নাই, উলঙ্গ হয়ে পড়েন। ছাড় হলো কি? কোনো ছাড় নাই। এমন একটা ইবাদত যে ছাড় বলে কোনো জিনিস নাই। আকাশে আছেন না জমিনে আছেন না সাগরে আছেন না গাড়িতে আছেন, দাঁড়িয়ে আছেন, শিকল ধরে আছেন, ঠেলে ঠেল মানে না, সময় হয়েছে, সময় পার হয়েছে, করতে হবে। এক অবাক ইবাদত, আর কোনো প্রকার আপোষ করে না। হজ করে, হজ একটা ফরজ ইবাদত, আপোষ আছে। আচ্ছা এবছর পারছি না, সামনে বছর যাব, হ্যাঁ যান, ঠিক আছে যান। সেম এই যে ভিন্ন ধরনের ইবাদত যেটা বলতে যাচ্ছি, তারপরে একটা আপোষ আছে। আর রামাজানের সেম, আমি যে অসুস্থ, পরে করেন। এই দেখেন আছে জাকাত, 2 মাস আগেই দিব, দেন। কিছুদিন পরে দিব, দেন। জাকাত দিলেই হলো। এই যে আপোষ আছে। তো সলাতের আপোষ করেন দেখি, কাফারা দিয়ে হবে, কাউকে দিয়ে হবে, একদিন পরে হবে, সামনে বছর করব। ই অবাক ইবাদত, তারপরেও নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। ফেরেশতাকে বলবেন সালাত আদায় করেছে, নেকি লিখে দাও। আর সিয়াম এমন নয়। সিয়ামের ব্যাপার আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আমরা খুব ভালোভাবে অবগত হয়েছি অল্প দিনের মধ্যেই যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয় ইবাদত। এর চেয়ে পছন্দ ইবাদত আল্লাহর কাছে নেই, এক ফোঁটা চোখের পানি ভয়ে। আবার বলছেন লাই ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দরে। গাভীর বান থেকে দুধ চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, মানুষ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। তো মানুষ কান্নাকাটি করলো, 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে দেও, খুব কাঁদলো, তো এখন কি নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন? জি না, ফেরেশতাকে বলবেন লিখে দাও। সিয়ামই একটা ভিন্ন ইবাদত, যেটা এই বিবরণ। চলেন দেখি একাধিক হাদিস অবগত হই। আমরা এখনো নফল সিয়ামের আলোচনা শুরু করিনি, মানে সিয়াম কেমন ইবাদত এইটা বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম জুন্নাহ, সিয়াম হলো ঢাল, মানে বাঁচা যায় বিপদ থেকে। আবার বলছে ও হিসনুন হাসিনুন মিনান নারে, সিয়াম হলো বিপদ থেকে বাঁচার জন্য দুর্গ, আশ্রয়স্থল, যেখানে বাঁচা যায়, বিপদ থেকে বাঁচা যায়, শত্রু থেকে বাঁচা যায়, এই ইবাদত হলো সিয়াম। তো নেকি হলো না আশ্রয়স্থল? দুর্গ হলো, দুর্গ হলো আশ্রয়স্থল। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আমি আল্লাহ রসুলকে বললাম, আল্লাহর রসুল মুরনি বে আমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। এইটা হলো সাহাবীর দাবি, জিজ্ঞাসা। তখন আল্লাহ রসুল বলছেন ওমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা ইদলা লাহু, ওমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, ওর সমপর্যায়ের পৃথিবীতে কোনো ইবাদত নেই। আবার বলছে আমি ওমামা বাহেলি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রসুল মুরনি বে আমালিন, একটা আমলের কথা আমাকে বলেন তো যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন ওমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। তাহলে একটু দেখি, বলি যে এইটা হলো সিয়াম আর এটা হলো সলাত। আমরা যদি বলি সলাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, তাহলে কথা ঠিক হবে না। কেন? আল্লাহ রসুল বললেন যে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই।
তো এটা হলো হজ আর এটা হলো সিয়াম। আমরা যদি বলি হজ মানগতভাবে সিয়ামের মতো, তাহলে কথা ভুল হবে। কেন? আল্লাহ রসুল বলেছেন যে সিয়ামের মতো কোনো ইবাদত দুনিয়াতে নেই, ও একটা ভিন্ন ইবাদত। তাহলে আমরা এসব হাদিসে বুঝতে পারছিলাম যে সিয়াম এমন একটা ইবাদত যে কোনো ইবাদতের সাথে মিল খায় না, কারো মতো নয়, ওর মতো কেউ নয়, কেউ তার সমপর্যায়েরও নয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আস-সিয়ামু ওয়াল কোরআন ইশফা'আনি ইয়াউমাল কিয়ামা। ফায়াকুলু সিয়াম, সিয়াম এবং কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে আমার পক্ষে কথা বলবে আল্লাহর সামনে। আমার পক্ষ নিয়ে সিয়াম কথা বলবে, কোরআন কথা বলবে। এই জন্য আপনাকে আমি সবসময় অনুরোধ করি যে কোরআন তেলাওয়াত অভ্যাসী আপনাকে হতেই হবে, কম থেকে কম। একেবারে সূরা ইখলাসে নেমে যান, তবু আপনি একদিন প্রতিদিন সূরা ইখলাস 3 বার পড়ে বলবেন, এই দেখেন আল্লাহ আমি কোরআন মাজিদ পড়লাম। না, কোরআন আপনার পক্ষে কথা বলবে। সিয়াম বলবে, রব্বি মানাতুহুত্তামু ওয়াশ-শাহওয়াতা বিন-নাহারি ফাসাফফিনি ফিহি, হে আমার প্রতিপালক, আমি লোকটাকে দিনে খেতে দিনি এবং প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। ফাইসাফফা'নি, কোরআন এবং সিয়ামের কথা মেনে নেওয়া হবে। আল্লাহ বলবেন, ঠিক আছে সিয়াম, তোমার কথা মেনে নিলাম, আমি তাকে জান্নাতে দিলাম। সিয়াম এমন এক ইবাদত যে আমার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। অবশ্য কথা বলার মতো ইবাদত আরও আছে। 1 সিয়াম, 2 কোরআন, 3 হাজরে আসওয়াদ কালো পাথর, যদি হজ কবুল হয় তাহলে। বৈধ টাকা হলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে। এই জন্য যে আগে মানুষে বলতো যে চাকরি করা টাকা কেমন যে টাকা, আমার বাপের জমি কিছু ভাগে পেয়েছে, ওটা বিক্রি করে যাব, ওটা কিন্তু তার হিসাবটা ঠিক আছে, ও পৈতৃক সম্পত্তির উপরে তার ভালো ধারণা, এবং ভালো ধারণাটাও তার ভালো। আমি মনে করি যে এটাই ভালো, পৈতৃক সম্পত্তি যেটা ভাগে পেয়েছি সেটা বিক্রি করে হজে যাব। তার মানে হজ কবুল হলে কালো পাথর বিচারের মাঠে পক্ষে কথা বলবে, আর না হলে তো গেছে, টাকাটাও লস। আর অনেক বিদাত তার সাথে জড়িত। আরেকটা হলো আঙ্গুল, আঙ্গুলে তাসবিহ গণনা করলে আঙ্গুল কথা বলবে। ভুলেও কোনো দিন তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না, 1000 দানার হোক আর 500 দানার হোক। সারা দুনিয়ার মানুষ যদি তাসবিহ দানায় তাসবিহ গণনা করে, সারা দুনিয়ার মানুষই বেদাত, সবাই বেদাতি। সারা পৃথিবীর পুরুষ নারী সবাই যদি কাবা ঘরের ভিতরে ঢুকে, ও ঘরটার ভিতরে ঢুকে যদি তাসবিহ দানা করে, সব ও বেদাতি। এটা রাসূলের পদ্ধতি নয়, রাসূলের পদ্ধতি আঙ্গুল। আবার বলেছেন আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। তো তাসবিহ দানা কথা বলবে। তাসবিহ দানা তো তার একটা ক্ষতি আছে, দেখেন না বারবার এরকম করে, মানে মানুষ থাকলে আরো করা লাগে। তো জাহান্নামে চলেই গেছে, তো ঢুকেনি কেন? মরেনি এই জন্য। ওটা তো লোক দেখানো হয়ে গেল না। আপনি কেন বুঝতে পারছেন না? আমিও বুঝি, আপনিও বুঝেন, সবাই বুঝি। এবং যে তাসবিহ দানা নিয়ে ঘুরে, তার মনটা এরকম কিছু বলে এবং মনে করে যে আমি একজন পরহেজগার মানুষ, তুমি তা বুঝো। মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন? দানশীলকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন? শহীদ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন? 3 জন, হাদিস বুখারী মুসলিম। এরাই তো সবচেয়ে বড় ইবাদতকার। আলেম মানে তো বিশাল ব্যাপার, ও নবীর উত্তরাধিকারী, মানে কত উপরে চলে গেছে, আর হিসাব নিকাশ নেই। আর শহীদ তো আর কি বলি, শহীদ মানে তো গেছে, জান্নাতে চলে গেছে। আর দানশীল তো ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। দান তো জান্নাত আমি কিনে নিয়েছি, আমি জান্নাত পাবো এ ইবাদত করিনি, আমি জান্নাত পাবো এ ইবাদত, সালাত ইবাদত করছি, জান্নাত পাবো। আরে জান্নাত পাবো কেন? কিনে নিয়েছি। তো এখন উদ্বোধন হবে এই 3 শ্রেণীর মানুষ দিয়ে, তো লোক দেখানো সেই জন্য। তো তাহলে তাসবিহ দানা যদি এরকম করি তাহলে কি হবে? এটা আর একজনকে বুঝানো লাগে না। চলেন,
সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজা হলো 8টি আর জাহান্নামের দরজা 7টি। জাহান্নাম 1টি, দরজা 7টি। জান্নাত 1টি, দরজা 8টি। তার একটা দরজার নাম হলো রায়ান। সেইটা দিয়ে জান্নাতীরা সিয়াম পালনকারীরা প্রবেশ করবে। আর রায়ান মানে হলো পানি পান করে তৃপ্তি লাভ করা। তো যেদিন মানুষ জান্নাতে ঢুকবে সেই দিন তো 8টা দরজা আছে। হজ পালনকারীর ওইটা, সিয়াম পালনকারীর এইটা, দানকারীর এইটা, সালাত আদায়কারীর এইটা। এইভাবে 8টা দরজাতে 8 শ্রেণীর মানুষ ঢুকবে। ফেরেশতারা বলবেন, আসেন আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে? হ্যাঁ, তার মধ্যে তুমি। ওটা আল্লাহ রাসূল বলেই দিলেন। মানে সিদ্ধান্ত হয়েই গেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব দরজা থেকে ডাকা হবে। ব্যতিক্রম মানুষ পৃথিবীতে। খোলা মাঠে মেয়েকে মেরে দিচ্ছেন, খোলা মাঠে 14,000-1400 মানুষের সামনে বিবাহদারী মেয়েকে মারছেন, পূর্ণ যুবতী মেয়েকে মারছেন, জামাইয়ের সামনে মারছেন, খোলা মাঠে মারছেন, হাত দিয়ে মারছেন, পূর্ণ যুবতী মেয়েকে মারছেন, জামাইয়ের সামনে মারছেন, খোলা মাঠে মারছেন, 1400 মানুষের সামনে মারছেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারছেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারছেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারছেন, আবু বকর সিদ্দিক মারছেন, জামাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মারছেন, মেয়ে আয়েশাকে মারছেন। খুব কড়া মানুষ। ভুল কি? কোথায় গলার হার হারিয়ে গেছে, মানুষ আটকা পড়েছে, এই ভুল। একবারে গিয়ে মানুষের সামনে মেরে দিল। তোমার কারণে মানুষ ঝামেলায় পড়ে মানে? আর আমার মেয়ে দিন রাত লগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি তাহাজ্জুদ পড়ি। কেমনে তাহাজ্জুদ পড়ি আল্লাহই ভালো জানে। এটা পিতা, এই পিতা লাগবে না। যে পিতা দিয়ে পরিবার কন্ট্রোল হয় না, মেয়ে কন্ট্রোল হয় না, ও পিতা দিয়ে কি হবে? ওটা লাগবে না। ওর থাকায় কি না থাকায় কি, এতেই বলে জামিয়া সালাফিয়া মেয়ে লালন পালন করবে, ইনশাল্লাহ সমস্যা নেই। ইনশাল্লাহ 519 জন এতিম আছে, আরও এগুলো বাড়বে। কি আছে? আল্লাহ ভরসা, আল্লাহ চালাবে। পিতা হলো এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো হতে হবে। মানুষ নরম, হ্যাঁ নরম, দেখেন না কত গরম, কত শক্ত। বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যা দাখিলা আখিরুন উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন এই দরজাতে ঢুকে যাবে তখন এটা বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে, বাকিগুলো খোলা আছে। সিয়াম ভিন্ন ইবাদত। হজ পালনকারী ব্যক্তি দানকারী ব্যক্তির দরজা দিয়ে ঢুকতে পারবে, খোলা আছে তো। দানকারী ব্যক্তি সালাত আদায়কারীর দরজা দিয়ে ঢুকতে পারবে, কেন? খোলা আছে। বন্ধ হয়ে গেছে কোনটা? সিয়াম পালন। সিয়াম ছাড়া এই দরজা দিয়ে ঢোকার আর কোনো পথ নেই। কোনো ইবাদত দিয়ে হবে না, হজ দিয়ে হবে না, তাহাজ্জুদ দিয়ে হবে না, কোরআন তেলাওয়াত দিয়ে হবে না। কোনো এমন ইবাদত নেই যে দিয়ে এইটা দিয়ে ঢোকা যেতে পারে। এটা পার্সোনাল দরজা, একেবারে একই শ্রেণীর মানুষ যারা সিয়াম পালন করেছে। আমি বলছিলাম, ইবাদতের জগতে সিয়াম ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবমিয়াতি জিফ ও আস। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10 লেখা হয়। তারপরে আল্লাহ বলেন ফেরেশতাকে, বাড়াও বাড়াও, 700 আরও বাড়াও, পালা করে দাও। আল্লাহ তাআলা বলছেন, তবে সিয়াম, তবে রোজা, ফাইনাহু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ আবার নিজে বলছেন, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আরেকটা কথা লাগা আছে শেষে, অমিন আজলি ইয়াদু শাহওয়াতাহু তাওমাহু, আমার কারণেই তো 2টা জিনিস ছেড়ে দিয়েছে, এই জন্য আমি দিব। আমার কারণেই তো 2টা জিনিস ছেড়ে দিয়েছে, এই জন্য আমি দিব। এক, খাদ্য, খাদ্য খায় না ফজর আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত। 2, প্রবৃত্তি,
এইটা হলো কঠিন। প্রবৃত্তি কি জিনিস? সুন্দর করে সকালে দাড়ি চেঁচেছেন, এটা হলো প্রবৃত্তি। প্যান্টটা টাকনোর নিচে আছে, এটা হলো প্রবৃত্তি। দোকানে বসে আড্ডা পিটেন, এটা হলো প্রবৃত্তি। দল সংগঠন করে মানুষের বদনাম করেন, এটা হলো প্রবৃত্তি। এরা সবাই শ্যাম থাকে না, রোজা থাকে। এই যে রাস্তাঘাটে হাজারো লাখো মেয়ে, এগুলো কি সব হিন্দুর মেয়ে, মুসলমানের মেয়ে? কিভাবে ঘুরছে আপনার সামনে, আর সে একবারে 11টার সময় বাজারে যাবে ইফতারি সাজা কেনার জন্য। ইফতারি কিনে আপনার জোহরের পর থেকে রেডি করবে, দুলাভাই খাবে, বাপে খাবে, বন্ধুরা খাবে, সবাই রোজা আছে। কেন? সবাই প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দিয়েছে। সেই জন্য আমি প্রতিদান নিজে হাতে দিব। সামনের চুল ছোট করে চলে যেসব মহিলা, প্রবৃত্তির অনুসরণ করে তারা। ভুরু তোলে চিকন করে যারা, প্রবৃত্তির অনুসরণ করে তারা। স্কিন পায়জামা পরে চলে যারা, প্রবৃত্তির অনুসরণ করে তারা। ছোট ব্লাউজ পরে পেট পিট দেখিয়ে চলে যারা, প্রবৃত্তির অনুসরণ করে তারা। বাপ আছে, দেবর আছে, ভাই আছে, বোন আছে, বোনের ছেলে আছে, ভাইয়ের ছেলে আছে, গোষ্ঠী পূর্ণ আছে বংশ, এরপরেও নিজে ভ্যানিটি ব্যাগ করে হাতে নিয়ে বাজারে চলে যায়। তো প্রবৃত্তি অনুযায়ী চলে, ওকে আল্লাহ প্রতিদান দিবেন কেন? ও তো প্রবৃত্তিকে মেনে চলে। ও কেন গেল? ওর বাপ মরেছে, ওর ভাই মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর বোনের ছেলেরা নেই, ওর ভাইয়ের ছেলেরা নেই, দুনিয়া তো একাই আছে, আর কেউ নেই, কেন যাবে? এটাই হলো প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির অনুসরণ করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। তখন আল্লাহ প্রতিদান নিজে হাতে দিবেন। বুঝে আমল করি, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নফল সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম। ফরজ সিয়ামের পরে সবচেয়ে উত্তম নফল সিয়াম হলো মুহররমের সিয়াম। ফরজ সিয়ামের পরে সবচেয়ে নফল উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। এক, সময়মে আরাফা, সময়মে আশুরা। আশুরার দিন সিয়াম তিনি ছাড়তেন না, মুহররমের সিয়াম। 2, সমুল আসরে, জুলহিজ্জার 1 থেকে 9 দিন পর্যন্ত সিয়াম আল্লাহর নবী ছাড়তেন না। 3, সময়মে আরাফা, আরাফার দিন তিনি সিয়াম ছাড়তেন না। 4, রাকাতাইল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত তিনি ছাড়তেন না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1, মুহররমের সিয়াম। 2, জুলহিজ্জার 1 টানা 9 দিন সিয়াম। 3, আরাফার সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ফাওয়াজাদা ইয়াহুদান সিয়ামান। আল্লাহ রাসূল মদিনায় আসলেন, দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। তো আল্লাহ রাসূল বলছেন, মা হাযা সিয়াম আল্লাযিনা তাসুমুনাহু। আচ্ছা, এই সিয়ামটা কি গো? তোমরা এই মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? এটা কেমন সিয়াম? তখন ওরা বলছে, হাযা ইয়াউমুন আযীম, এটা তো খুব বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। গাররাকা ফিরাউন ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ ফিরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, এই দিনে মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে সিয়াম থেকেছিলেন। আল্লাহ, এত বড় তুমি উপকার করলে, ওকে কুলসুম সাগরে ডুবিয়ে দিলে সদল বলে, দুনিয়া খালি, আর আমাকে এভাবে বাঁচালে আমি কি করতে পারি? আচ্ছা, এদিন সিয়াম থাকলাম, এটাই শুকরিয়া আদায় করি তোমার। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাহানো
এই জন্য আমরা সিয়াম থাকি। এখন আল্লাহ রসুল বলছেন না কবে মোসামিনকুম, আরে মোসার সুন্নাত পালন করার ব্যাপারে তোমাদের চেয়ে আমরাই বেশি হকদার। তখন তিনি সিয়াম থাকলেন মুহররমের 10 তারিখে। সাহাবিগণকে সিয়াম থাকতে বললেন, যেমন সাহাবিগণকে সিয়াম থাকার কথা বললেন তেমনি সাহাবিগণ বলে উঠলেন, কেমন কথা, এইটা তো ইহুদিদের বড় দিন, এটা তো খ্রিস্টানদের বড় দিন, আমরা সেই দিন মানব মানে দিন রাত আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে। তো আমরা যদি সিয়াম থাকি 10 তারিখ, তো তাহলে তো অনুকূলে হলো, বিরোধিতা কি হলো, আমরা এই দিনে কেমনে সিয়াম থাকি? তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা 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 ঠিক আছে, লাইন বাকাইতো আসানাতাল কাবিলাল আসমান্না তাসিয়া, আমি যদি হায়াতে বেঁচে থাকি সামনে বছর, তাহলে 9 তারিখও সিয়াম থাকবো মুহররমের। 9 হবে বিরোধিতা, 10 হবে শুকরিয়া। এই জন্য মুহররমের সিয়াম কয়দিন হলো? 2 দিন। ছিল 1 দিন, তা ছিল ফেরাউন ডুবে গেছে, মুসা আলাইহিস সালাম বেঁচে গেছেন, শুকরিয়া চালু করেছিলেন, আমাদের নবী চালু করেছেন। অবশ্যই মুহররমের 10 তারিখে কারবালা ঘটেছে, হোসাইন শহীদ হয়েছেন, এই জন্য এই দিন চালু হয়েছে। এটা কিন্তু কথা কিন্তু মিথ্যে। ও তো বহুদিন বলেছি, ফাতেমা খান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়, ফাতেমা খান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়, মানে আজকালকার বক্তব্য পুঁথির গানের মতো। তো হুসাইন যেদিন শহীদ হন ইরাকের মাটিতে কারবালার মাঠে, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে, 49 বছর আগে। তাহলে ফাতেমা এটা কথা কেমনে বলবেন? অতএব মুহররমের 10 তারিখের সাথে এর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তাকদীরবশত দুর্ঘটনা এই হুসাইনের শহীদ মুহররমের 10 তারিখেই হয়েছিল, যার কারণে শিয়ারা এদিন পালন করে। তো এখন আমাদের ছেলেমেয়েরা বুঝলো যে এই কারণে আমরাও সিয়াম থাকি। জি না, আমরা সিয়াম থাকি শুকরিয়া আদায়ের জন্য। আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন। এখন সাহাবিগণ যখন আপত্তি করলেন, তখন আল্লাহ রসুল নবম সিয়াম থাকার জন্য বললেন। এই জন্য 2 দিন সিয়াম, মুহররমের সিয়াম। সময় মা আরাফা আহাতা সেবাল আল্লাহে আইকাফেরা সানাত আল্লাতি কাবলাহু ও সানাত আল্লাতি বাদাহু। আল্লাহ রসুল বললেন, শোনো রে, মনে রেখো, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। এই সিয়ামের এত মান মর্যাদা যে সামনে 1 বছর কি করব সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু ক্ষমা এক অবাক ইবাদত নয়। নেকি পাইনি মানে পাপ যা করেছি সা মাপ, পাপ যা করেছি সেটা মিটে গেছে, 1 বছর যা করব সেটা মিটে গেছে। এর নাম আরাফা। উল্লেখ্য যে জুলহিজ্জার 1 তারিখ থেকে একটানা 9 তারিখ সিয়াম যখন রাখা হবে, তখন আরাফা এর মধ্যে থেকে যাবে। উল্লেখ্য যে রমজান মাসের শেষ দশক যত দামি, জুলহিজ্জার প্রথম দশক তার চেয়ে অনেক 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 বেশি দামি। উল্লেখ্য যে রমজানের শেষ দশক যত দামি, জুলহিজ্জার প্রথম দশক তার চেয়ে অনেক বেশি দামি। কিভাবে? রমজান মাস দামি, হ্যাঁ ভালো কথা, আরও শেষ দশক দামি, এই জন্য যে লাইলাতুল কদর আছে। কিন্তু জুলহিজ্জা প্রথম 10 দিন কেন দামি? আল্লাহ রাসূল বলছেন যে এই 10 দিনে মানুষ যে ইবাদত করে আল্লাহর কাছে, আর কোনো মাসের ইবাদত তত প্রিয় নয়। তাহলে তো সবই গেল, জুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত যত প্রিয় হলো। তো জুলহিজ্জার 10 দিনের, জুলহিজ্জা আগে 3টে জিনিস আছে সেজন্য বেশি দামি। 1 আরাফার দিন আছে, 2 কুরবানি আছে, 3 হজের দিন আছে। কুরবানি কিন্তু ছোট ইবাদত নয়, বড় ইবাদত, যেগুলো দিয়ে বিনিময় জান্নাত, কুরবানি তার মধ্যে। যার জন্য ভাগে কুরবানি দিতে যাবেন না, ভুলেও কোনো দিন না। মন খাটো করে, মন ছোট করে কাজ করবেন না, নিজে যা করবেন সেটা করবেন।
তো তিনটে থাকার কারণে জুলহিজ্জা বেশি দামি। তার একটা হচ্ছে আরাফা। তো একটা না 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম থাকবেন, তাহলে সবচেয়ে দামি ইবাদত হয়ে যাবে, আরাফাও আটকা পড়ে যাবে এর ভিতরে। কথা বোঝা যায়নি? তো আরাফাও হয়ে গেল, 1 থেকে 9 পর্যন্ত অনেক বড় ইবাদত হয়ে গেল। আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কা সিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমাজানের সিয়াম থাকে আর প্রত্যেক মাসে 13, 14, 15 3টা থাকে, তাহলে সারা বছর সিয়াম পালন করে যা হবে তাই নাকি হবে। প্রতি মাসে 3 দিন রমাজান, প্রতি মাসে 3 দিন রমাজান, প্রতি মাসে 3 দিন রমাজান, সারা বছর সিয়াম, সারা বছর সিয়াম। উল্লেখ্য যে হিসাবের কারণে যদি উলট পালট হয় 15-20 হয়ে যায়, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে মহিলাদের হায়েজের কারণে যদি চাঁদের 13, 14, 15 না হয়, যেদিনই হোক, ওটাও বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাসে 3 দিন হলেই হলো, আরবি মাসে 20-25-এ চলে যাক না কেন, হাইজের কারণে চলে যাক, 20-25 চলে যাক, সমস্যা নেই, তবে 3 দিন, তাহলে সারা বছর সিয়াম। আরেকটা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালের 6 দিন সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালন করলো। তাহলে 2টা পথ সারা বছর সিয়ামের, রমজান প্রতি মাসে 3টা, রমজান প্রতি মাসে 3টা, রমজান শাওয়ালের 6টা, রমজান শাওয়ালের 6টা। তাহলে এই 2টা পদ্ধতিতে সারা বছর সিয়াম পালন করা যায়। উল্লেখ্য যে আমরা বিভিন্ন বৈঠকে অবগত আছি, বিশেষভাবে মহিলারা, যে বৈঠকে বলা হয়েছে যে হাইজের কারণে রমজান মাসে যে সিয়ামগুলি ছুটে গেছে এগুলি আগে করতে হবে, তারপরে শাওয়াল। এই কথাটা মিথ্যা। হাইজের কারণে রমজানের যেটা ছুটে গেছে সেটা আগে করতে হবে, তারপরে শাওয়াল পরে, এই কথা মিথ্যা। কেন? আল্লাহর নবী ঋতুর কারণে যে সিয়াম ছুটে গেছে এইটা পালনের অনুমতি দিয়েছেন বাকি জীবন, যেদিন পারবে সেদিন করবে, মরে যাবে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঋতুর কারণে রমজান মাসের ছুটে যাওয়া সিয়াম থাকতাম 10 মাস পরে গিয়ে শাবান মাসে। আল্লাহ নবী বেশি বেশি শাবান মাসে সিয়াম থাকতেন, তো আমি অন্য দিনে সিয়াম থাকতাম না। এই জন্য যে আল্লাহ রাসূল কখন আমার প্রয়োজন মনে করেন তখন আমি বলবো আমি সিয়াম আছি, এরকম ভাষা আমি তার সামনে বলতে রাজি নই। যার কারণে আমি ওই সিয়ামই থাকতাম না, ওকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতাম কোথায়, আবার শাবান মাসে। উনি শাবানে বেশি সিয়াম থাকতেন, তারই ফাঁকে আমি করে নিতাম। তাহলে গেল শাওয়াল, ধারাবাহিক করেন ছেড়ে করেন 6টা করতে হবে, ঋতুর যখন মহিলা পারবে করবে। এবার চলেন যাই বৃহস্পতিবার সোমবার সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন। আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন। আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন ওয়া না উহিব্বু ইরফা আমালি ওয়া না সাইম। বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন চাই, ভালোবাসি আমার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হোক সিয়াম অবস্থায়। এ দেখো দেখো, নাও আমার আমল নাও, এই যে সিয়াম অবস্থায় নাও। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় 2 দিনে, বৃহস্পতিবার সোমবার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসি, চাই যে আমার রিপোর্টটা কি অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক, সিয়াম অবস্থায়। এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা ভালোবাসি। তারপরে শাবান, শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, যার কারণে আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন,
রিপোর্টটা ধরার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান আর রমাজান, আল্লাহর নবী মাত্র 2 মাস পরস্পর সিয়াম থাকতেন, তা ছিল রমাজান, তা ছিল শাবান, তা ছিল রমাজান, তা ছিল শাবান, তা ছিল রমাজান, তা ছিল শাবান। এছাড়া কোনো মাসে তিনি পূর্ণ মাস সিয়াম থাকতেন না। তারপরের হাদিস, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। যারা আমরা সামনে আছি, যারা মহিলারা আছি, যারা অনলাইনে এখন চলমান আছি, যারা সময়ের গতিতে অবগত হব, সব দিনই ভাই বোনদের জন্য অতীব জরুরি। ওসাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিন শুহুরি মা তাসুমু মিন শাবান, আল্লাহর নবী আপনাকে শাবান মাসে যত সিয়াম থাকতে দেখি অন্য অন্য মাসেতে তত সিয়াম থাকতে দেখি না। আপনি শাবান মাসে কেন বেশি সিয়াম থাকেন? এটা জিজ্ঞাসা, মনে থাকবে না? আল্লাহর নবী আপনি শাবান মাসে কেন বেশি সিয়াম থাকেন? এত বেশি তো অন্য মাসে আপনাকে দেখি না, কেন থাকেন? এটা হলো জিজ্ঞাসা। চলেন উত্তর। এবার বলছেন, যাকা শাহরুন বালা রজব ও রমাজান, আরে এইটা একটা মাস রজব ও রমাজানের মাঝে। শোনো, এইটা একটা মাস রজব ও রমাজানের মাঝে, এক ফুলুন নাসান হো, মানুষ তাতে বেখিয়াল থাকে। এইটা একটা মাস রজব ও রমাজানের মাঝে, মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমল ফিহি ইলা রাব্বিল আলামিন ওয়া লা ইউহিব্বুর ফালে ওয়া লা সায়েম, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। আমার মন চাই যে আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখুক, এই জন্য আমি এই মাসে বেশি বেশি সিয়াম থাকি। তাহলে তার জানা ছিল না যে এটা 15 শাবান। উনি তো আর এমন মানুষ নন যে সাগরে যায় নামাজ বিছিয়ে পার হবেন। বুখারীর হাদিসে এসেছে যে উনি উঠে উঠেছেন আর তার স্ত্রী সাফিয়া, ইহুদি ঘরের মেয়ে, খুব সুন্দরী, বুদ্ধিও ভালো, যার একটু প্রশংসা করলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খেপে যেতেন। তো একদিন আল্লাহ রাসূল আছেন উটের উপরে সামনে, আর পিছনে আছেন সাফিয়া। তো উটটা উষ্টা খেয়ে পড়ে গেছে, বা উটটা উষ্টা খেয়েছে। তখন আল্লাহ রাসূল একবারে ছিটকে ওইদিকে পড়েছেন, আর স্ত্রী ছিটকে আর এক জায়গায় পড়েছেন। এখন ছেলেরা বলছে দার্সে, বুখারীর দার্সে, ওস্তাদজি এবার পীর সাহেব হলে তো পড়তো না। হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো, শাহজালাল সিলেটি হলে বা সাহারান তো হলে তো পড়তো না। তাহলে তো যারা বলছে যে নবীর চেয়ে পীরের দাম বেশি, ঠিকই বলছে নাকি? ভুল হিসাব, মিথ্যা কথা। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা বলবেন তাই হবে, বিচারের মাঠে যেটাই বলবেন সেটাই হবে। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বিচারের মাঠে কথা বলার সাহস রাখবেন পৃথিবীর কোনো মানুষ রাখবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দামি মানুষ, যাকে আল্লাহর নবী পিতা বলে সম্বোধন করছেন, এরপরে ইব্রাহিম কথা বলার সাহস রাখবেন না। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবেন। এত বড় দামি মানুষ যদি ছিটকে পড়ে যেতে পারেন, স্ত্রী যদি ছিটকে পড়ে যেতে পারে, আবু তালহা বলছেন দৌড়িয়ে আমি রাসূলের কাছে গেলাম, গিয়ে বলছেন ব্যথা পেয়েছেন? তো আল্লাহ রাসূল বলছেন এখানে কেন এসেছ? সাফিয়ার অবস্থা দেখো। তা আমি সাফিয়ার কাছে দৌড়িয়ে গেলাম। তখন আমি আমার মুখের উপর একটা কাপড় দিয়ে দিলাম, আর সাফিয়ার গায়ের উপরে কাপড় দিয়ে দিলাম, দিয়ে সাফিয়াকে আমি উঠালাম। অথচ সাফিয়া আমার মা। কেন? নবীর স্ত্রীর আমাদের কে? আমাদের মা। এরপরেও তিনি তার সতর্কতাতে এইটা করে উঠালেন। তারপর তিনি হাওদা ঠিকঠাক করে উঠালেন। তাহলে উট থেকে ছিটকে পড়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উট থেকে ছিটকে পড়ে গেলেন তার স্ত্রী সাফিয়া। যেটা বলছিলাম যে উট থেকে ছিটকে পড়ে গেলেন, তার মানে গায়েবের খবর জানেন না। এ কথাই ঠিক যে 15ই শাবানে যে রিপোর্ট পেশ করা হয় এটা তিনি জানতেন না, তার জানা ছিল না। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে দিনে সিয়াম থাকে। বিশ্বাস করেন এ নীতি রাসূলের নয়।
মেনে নেন এ রাসূলের নীতি এটা নয়, খুব ভালোভাবে মেনে নেন। দিনী ভাই বোন যারা আছে, বন্ধু বান্ধব মরা পর্যন্ত যারা সামনে আসবে, কথা প্রসঙ্গে কথা উঠলে বলবেন আল্লাহর নবীর 15ই শাবান জানা ছিল না ভাইজান, যার কারণেই আল্লাহ রাসূল বেশি বেশি সিয়াম থাকতেন। একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি শাবান মাসে কেন বেশি সিয়াম থাকেন? তিনি উত্তরে বলেছেন যে শাবান মাসের রিপোর্ট পেশ করা হয় পাপ নেকির বাৎসরিক, আমার মনটা চাই যে আমি এই রিপোর্টটা ধরবই সিয়াম অবস্থায়, এই কারণে আমি বেশি বেশি সিয়াম থাকি। যদি আল্লাহর নবী জানতে পারতেন 15ই শাবান, তাহলে তিনি কেন কষ্ট করে এত সিয়াম থাকতেন? সিয়ামের তো নিয়ম আছেই, প্রতি মাসে 3 দিন। বা কেউ যদি দাউদের সিয়াম করতে চাই, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি তো করুক, কিন্তু নিয়মিত ধারাবাহিক করবেন প্রতিদিন তা হয় না। আবার এক হাদিসে এসেছে আদেশ করছেন যে তোমরা 15ই শাবান পর্যন্ত সিয়াম থাকো। এবার চলেন সম্মানিত দিনী ভাই বোন, শাবান মাসের সিয়াম চলছে, আশা যে আপনি সিয়াম আছেন। আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারিনি গত জুমায়, সাক্ষাৎ করতে পারলে আমি আপনাকে গত জুমার পরের দিন শনিবার থেকে সিয়াম পালনের জন্য বলতাম। সম্মানিত দিনী ভাই বোন, শাবান মাসের 1 তারিখ থেকে একটানা 15 তারিখ পর্যন্ত সিয়াম পালনের প্রাণপণে চেষ্টা করতে হবে, যেহেতু এই পর্যন্ত রাসূল বলেছেন। এর মধ্যে রিপোর্ট হবে ইনশাআল্লাহ। 2, তিনি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। আমাদেরকে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনের অভ্যাসী হতে হবে রিপোর্টের আশায় সিয়াম অবস্থায়। 3, সারা বছর সিয়াম পালনের আশায় প্রতি মাসে 3 দিন সিয়াম থাকতে হবে আর রমজান। 4, সারা বছর সিয়াম পালনের আশায় রমজান সহ শাওয়ালের 6টা সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। 5, মুহররমের 2 দিন সিয়াম থাকতে হবে, অতীতের 1 বছর পাপ ক্ষমা হয়ে যাবে। 6, আরাফার 1 দিন সিয়াম থাকতে হবে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 7, জুলহিজ্জার 1 থেকে নিয়ে একটানা 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, এবার বলেন, আপনিও ছিলেন না, অবগত হয়নি, তো এখন কি করা যায়? এখন তো আজকে 7-8 দিন চলছে, ঠিক আছে, আগামীকাল থেকে শুরু করা হোক, 10-12 দিন 15 দিন করি না। অভ্যাসী হতে চান না কেন? অভ্যাসী হতে হবে, সহজ হয়ে যাবে। অভ্যাসী হতে চান না কেন? মানুষ তো অভ্যাসের দাস। কেন বললাম না, ফিলিস্তিনে যখন দিচ্ছিলাম সহযোগিতা ত্রাণ দিচ্ছিলাম, তখন মহিলা পুরুষ সবাই বাম হাতে নিচ্ছে, তা আমি বন্ধ করে দিয়ে ডান হাত আর বাম হাতের বক্তব্য শোনালাম 5 মিনিট। তা আমি বুঝলাম যে আমার চেয়ে ওরা ভালো বুঝেছে। কেন? ওরা আরবি, ওরা হচ্ছে মূল আরবি, ওরাই আসল আরবি। সব নবীর কবর ওখানে, সব নবীর জায়গা ওখানে। তো আমি ওর মুখের দিকে তাকিয়ে বুঝলাম ভালো বুঝেছে। তারপর যখন আবার ত্রাণ দিলাম, বাম হাতে নিল। কেন? অভ্যাসী। অভ্যাস ত্যাগ করা কঠিন আছে, অভ্যাসী হন, হতেই হবে। ফরজ না হলো এত বড় দামি ইবাদত, যার বিনিময়ে নিজে হাতে আল্লাহ দিবেন। শরীর সুস্থ থাকবে ভাইজান, শরীর। বৃহস্পতিবার সোমবার থাকেন, শরীর সুস্থ থাকবে, সকালে হাঁটা লাগবে না, বলে আরও, তাহলে প্রতি মাসে 3 দিন, আরও, তাহলে জুলহিজ্জার 9 দিন, তাহলে আরও, তাহলে শাবানের একটানা 15, বলে আরও, তাহলে দাউদের সিয়াম, আর শরীরে কোনো সমস্যা হবে না। ডায়াবেটিস কোথায় যাবে? একদিন সেম একদিন এমনি, একদিন সেম একদিন এমনি, একদিন সেম একদিন এমনি। দাউদ আলাইহিস সালাম খুব শক্ত ছিলেন ইবাদতের উপরে, পরিবারকে রাতে উঠাতেন আর নিজে হাতে উপার্জন করে খেতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 পয়সা খেতেন, ওটা অনুমোদন দিয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম 10 পয়সা খেতেন না, নিজে উপার্জন করে খেতেন। মানুষের দায়িত্ব পালন করতেন, যে টাইম, বাকি টাইম মানুষের বাড়িতে কাজ করে হোক, যেভাবেই হোক, নিজে পয়সা উপার্জন করে খেতেন। খুব শক্ত মানুষ দাউদ আলাইহিস সালাম ইবাদতে এবং কর্মে। তো তাহলে আমরা আজকের মতো আলোচনার শেষে চলে যাই। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হলো এই
যে কোনো মূল্যে নফল সিয়াম আগামীকাল থেকে চালু করবো ইনশাআল্লাহ। সাহারি খেতেই হবে এটা জরুরি নয়। আমার জীবনে সাহারি খাওয়া তেমন আমি অভ্যাসই নই। দিন হলেই হলো, থাকলেই হলো। আমার কাছে অত খুব একটা প্রস্তুতিও নিই না, হয়েও উঠে না। রাস্তাঘাটে তাকি প্রায় 6 মাস গাড়িতে আর 6 মাস মাটিতে, এইভাবেই দেখি। তা আপনাকে আমি দিনী ভাই হিসাবে, দিনী বোন হিসাবে ইবাদতের ভিন্ন ধরনের ব্যতিক্রমে বাবদ আমি আর আপনি পারবো, পশু প্রাণী নয়। আমি আর আপনি পারবো, পারতেই হবে যে কোনো মূল্যে। স্ত্রীর সাথে পরামর্শ করে নেন, তাহলে ভালো হবে, দুইজনই থাকবেন। চলো একটু ভোরখানে উঠায়ও, যখন আজান হবে তখন ভালো খেজুর কিনে রাখেন, 2টা খেজুর খেয়ে নেবেন, বাস হয়ে গেল। বা পেয়ারা কিছু ফল কিনে রাখেন, আপনার জন্য এটা সহজ। আপনি ঢাকায় বসবাস করেন, সেদিকে আমার পরামর্শ লাগবে? সহজ যেটা সেটা দুইজন মিলে করবেন, তাহলে চালু হয়ে যাবে। দুইজন চালু করেন তো, এটা হলো প্রথম জোরালো অনুরোধ। দ্বিতীয় হলো এই যে সামনের বৃহস্পতিবার সোমবার সম্মেলন, যেটা আগের বারও বলেছি। ইবতেসাম এলাহি জহির, এহসান এলাহি জহিরের ছেলে বিমান 11:30টার দিকে ঢাকায় নেমেছেন। উনি আপনাদের মাঝে থাকবেন সামনে বৃহস্পতিবার সোমবার। নেপাল থেকে যারা আসছেন, ইন্ডিয়া থেকে যারা আসছেন, সৌদি আরব থেকে যারা আসছেন, সবাই থাকবেন। দেশের বড় বড় বিদ্বানগণ থাকবেন। আমি আপনাকে মনে করি যে আপনি জামিয়া সালাফের সদস্য, সালাফি কনফারেন্সের আন্তরিক সদস্য। যত সমস্যা থাক আপনি সবকে ত্যাগ করে নিজের প্রতিষ্ঠান মনে করে, নিজের সম্মেলন মনে করে যাবেন, এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ। সাথে সাথে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বোন, খালা ফুফু সবার থাকার জায়গা আছে। অনেক দিন তো দেখেননি, 22 বিঘা জমির উপরে মেয়েদের প্রতিষ্ঠান আছে। এখানে আপনার বাড়ির পাশে, কেন যে আপনি যান না? থাকা তো যাবে, পেশাব পায়খানা তো আছে, খাওয়ার তো ব্যবস্থা আছে, মেয়েরা আছে সেখানে, 700-800 মেয়ে আছে, আপনার পরিবারও সেখানে থাকবে। এইটা হলো আপনার উপরে আমার দ্বিতীয় জোরালো দাবি। আর তৃতীয় হলো এই যে দোয়া করবেন আল্লাহ যেন এই সালাফি কনফারেন্সকে কবুল করেন। এতে আমাদের একটু দিনের সহযোগিতা হয়, আর্থিকও সহযোগিতা হয়। সাথে সাথে যেটা আপনাকে বলি যে আল্লাহর নবীও যখন তখনই মানুষকে দানের জন্য বলতেন। কেননা আল্লাহকে তো উনি কোনো সময় বলেননি যে উহুদ পাহাড়কে স্বর্ণ করে দেন তো, এইটা দিয়ে ব্যবহার করব, থাকবো, খাবো। এইটা উনি কোনোদিন বলেননি। তবে এক হাদিস আছে, বললে উনি করে দিতেন, আল্লাহ করে দিতেন, কিন্তু এটা তিনি বলেননি। একবার বেশ কিছু মানুষ মসজিদে ঢুকেছে, কয়েকদিন থেকে খায়নি, দেখে রাসূলের মুখখানে একবার বিবর্ণ, ইন্না লিল্লাহ। এখন কি হবে? একবার ঘরে যান, একবার বের হন, একবার ঘরে ঢোকেন, একবার বের হন। টাইম হয়ে গেল সলাতের, বেলাল আজান দাও, আজান হলো, সলাত হলো, আপনারা থামেন। এই মানুষ এভাবে এসেছে, ওদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো সাহাবীগণ বলছেন আমরা সবাই অংশগ্রহণ করেছি। কেউ রুটির 1 টুকরা, কেউ রুটির অর্ধেক, কেউ রুটির 4 ভাগের 1 ভাগ, কেউ 2-4টা খেজুর। দেখতে দেখছি একটা পালা হয়ে গেছে মসজিদে। এখন রাসূলের মুখখান দেখছি খালি একবার মনে হচ্ছে যে ডালিম ভেঙে দেওয়া হয়েছে, খালি টক 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 করছে, ঝকঝক করছে। একটু আগে মুখখান বিবর্ণ হয়েছিল, মানে এরাকে কি খেতে দেবো। এখন দেখছে এরা তো খাওয়ার রেডি, হাদিস বুখারী মুসলিম, এ তো খাওয়ার রেডি। তখন মুখখান খুশি হয়ে গেছে, মানুষকে খেতে দিতে পারা যাচ্ছে। সলাতের পরে মানুষকে সহযোগিতার জন্য বলেন, যখন তখন সহযোগিতার জন্য বলতেন। আর এদেশের কমই প্রতিষ্ঠান চলে জনগণের সহযোগিতায়। কাজের আপনার ভালোবাসা থাকবে খুব বেশি। রমজান মাস আসছে, আরও বেশি থাকবে। আপনি সহ, আত্মীয় স্বজন সহ, বন্ধুবান্ধব সহ সবাই চেষ্টা করবেন। আর আপনি আপনার ভাই বোনকে নিয়ে আসবেন সাথে। আমি দিনের ব্যাপারে আপনার সঠিক থেকে সঠিক, চূড়ান্ত সঠিক, যে কোনো মূল্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন হুবহু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।